ভূতের গুজব কাটাতে মাঠে বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠন আতঙ্ক কাটছে পুরুলিয়ার রাকাব এলাকায়। পুরুলিয়া জেলার রাকাব জঙ্গল সংলগ্ন এলাকায় সম্প্রতি ভূতের গুজব ছড়িয়ে পড়ায় চরম আতঙ্কে ভুগছিলেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্ক কাটাতে ও গুজবের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনগুলি। রবিবার রাতভর জঙ্গল এলাকায় অবস্থান করেন বিজ্ঞান মঞ্চ ও যুক্তিবাদী সমিতির সদস্যরা। তারা তেঁতুলতলা এলাকায় যেখানে ভূতের আতঙ্ক সবচেয়ে বেশি ছড়িয়েছিল সেখানে থেকে গ্রামবাসীদের অভয় দেন। সংগঠনের পাশাপাশি উপস্থিত ছিল পুলিশ প্রশাসনও। এই সমন্বিত প্রচেষ্টায় ধীরে ধীরে আতঙ্ক কাটতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আতঙ্কের পেছনে ভূতের অস্তিত্ব নয়, বরং কিছু অসাধু চক্র গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করেছে। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের গুজব ছড়ানো একটি অপরাধ এবং ভবিষ্যতে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, গুজব রটানো রুখতে প্রশাসন কড়া নজর রাখছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিজ্ঞান ও যুক্তির আলোয় সচেতনতা তৈরির এই উদ্যোগে স্বস্তি ফিরেছে রাকাবের সাধারণ মানুষের মধ্যে, জানাচ্ছেন এলাকার বাসিন্দারাও। তাদেরকে আমরা আইনি ব্যবস্থা এই কথা বলেছি। আপনার কথাকে আমি তার যৌক্তিকতা আছে, আপনার কথাটা একদম যৌক্তিকতা আছে এবং যৌক্তিকতা আপনার মানুষও বলে। এখানে যৌক্তিকতা আমি সমর্থন করছি পুরোপুরিভাবে, আপনারটা সমর্থন করছি, কিন্তু মিডিয়া তাদের একেবারে সমর্থন করছি না, পুরোপুরি বদর করছি। আমি তো বললাম পুরোপুরি পাথর বিকে লাখ লাখ টাকার কারবার আপনি বন্ধ করতে পারছেন না জন্য। না আমাদের কোনো উদ্দেশ্য নাই এখানে ব্যবসা করা। বলিও না আপনাকে, আপনার উদ্দেশ্য বলেছে কি? আমি বলি আপনি গ্রাম শব্দটা ব্যবহার করলেন, ওইটা সেটা কি করবে? সেটা তো রাষ্ট্র ব্যবস্থাই করছে। আপনি গ্রাম শব্দটা ব্যবহার করলেন সেই জন্য বলছি, গ্রাম শব্দটা আপনার ব্যবহার করা উচিত হয়নি। কোনটা? যদি গ্রাম সম্পর্কে বলেনি, আমি কি বলছি, শহরও এগুলো চলছে। আমরা শহরও আমরা দেখিয়ে দিতে পারি যে শহরও আমরা এগুলো তল্লাশি করেছি। এইগুলো আসলে একটা গুজব ছাড়ার কিছু নয়। আমরা এটাকে বিশ্বাস করি না। আমরা রেগুলারলি রাত্রিবেলাতে বাড়ি যাই, নিতান্তই যাওয়া আসা করি প্রতিদিনই। এটা গুজব ছাড়ার কিছু না। কিছু কিছু লোকের হয়তো কিছু ব্যক্তি স্বার্থ থাকতেই পারে, সেই কারণে হয়তো এই কাজটা করে থাকতে পারে আর কি। আজ তো বিজ্ঞান মঞ্চ আপনাদের সাথে রয়েছে, তো এখানে কি দেখলেন? কিছু নেই, কোনোদিনও কিছু পাইনি, ছোট থেকেই তো বড় হয়েছি। এখানে কিছু নেই তো আর কি আলাদা করে ওনারাই কি দেখাবেন, আর আমরাই বা আলাদা করে কি দেখবো? গুজব কারা ছড়াচ্ছে? গুজব ফালতু আমাদের গ্রামের মানুষ ছড়ায় না। আমাদের মানে আমরা যাদের প্রয়োজনীয় রাস্তা এটা, সেই রাস্তার কেউ কিন্তু এই গুজবটা ছড়ায় না। যারা ওই দু একদিন করে যাওয়া আসা করে তারাই দেখতে পায়, জানি না আমরা কিভাবে তারা দেখতে পায়। আমরা তো কোনোদিনও কিছু দেখতে পাইনি। গুজব ছড়াচ্ছে বলে মনে হয়? ওই তো বললাম, কিছু একটা ব্যক্তি স্বার্থ হতে পারে, আবার এই গুজবের মধ্যে একটা আলাদা আনন্দ হয়তো তারা নিচ্ছে, এরকমটাও হতে পারে। আসল উদ্দেশ্য আনন্দই বটে। এলাকার মানুষের কাছে কি বার্তা দিবেন? আপনিও তো এই এলাকার মানুষ। এলাকার মানুষের কাছে আমার একটাই বার্তা থাকবে যে তারা প্রতিদিনের কাজ প্রতিদিনের মতো করুক, যেমন আগেও করতো। আলাদাভাবে ভাবার কিছু নেই, ভয়েরও কোনো কারণ নেই, ঠিক আছে? তারা প্রতিদিন, বিশেষ করে বাচ্চাদের কাছে যারা স্কুলে পড়াশোনা করে, তারা যেন প্রতিদিন স্কুলটা ঠিকঠাক মতো করে। আর যেহেতু একটা গুজব রটিয়েছে, সেই কারণে প্রশাসনের কাছ থেকে একটাই অনুরোধ, তারা যেন কিছু একটা ব্যবস্থা করে যাতে সাধারণ জীবনযাপনটা শুরু হয় এলাকাতে। কি নাম আপনার? মদন মাহাতো, বাড়ি বাঘাটান। এটা স্যার পুরো মিথ্যে, বুঝলেন। আমাদের সামনেই মানে বাঘিয়া চারেকের মতন এই সামনেই চাষবাস করি, রাত্রি তক বিড়া তিড়া সবই বাঁধি। আমাদের এখানে কোনো ভয় বলে কিছু নাই আমাদের। আজকে তো বিজ্ঞান মঞ্চ এসেছে, আমরাও এসেছি, কোনো তো কিছু আওয়াজ নেই, কোনো গল্প সল্পও নেই। তোমাদের সাথে তো আমরাও আছি। আজকে তো অনেক লোকজনও এসেছিলেন। হ্যাঁ, তো আপনারা তো দেখছেন, আমরাও তো গ্রামের বাগাটে থেকে এসেছি। বলো, আমাদের যদি মনের মধ্যে ভয় থাকতো তাহলে আমরা কি ছুটে আসতাম এখানে? এলাকায় কি আতঙ্ক ছড়িয়েছে? এলাকায় স্যার আতঙ্ক ছড়িয়েছে না বলা যাবে না, কিন্তু ওটা ওরা মানে ইয়ার কি ঠাট্টার মতন করছে, বুঝলেন। কারা করছে এটা? এটা ওই অন্য গ্রামের লোকজন, আমাদের বাগাটার গ্রামের লোকজন এটার মানে যেটা বলছে, এটার মধ্যে কেউ ভয়ে আতঙ্ক হয়নি। আমরা এমনিতে রাত 8টা 9টা 10টার সময় এই গুজবটা ছড়াচ্ছে কি করে জানবেন স্যার? কেউ পার হচ্ছে, যাই বলে দিচ্ছে এরকম এরকম ব্যাপার। আমাদের তো বাগাটাতে এখানে বলে না,
ওই অজুনজোড়া মোড়ে যাই বলছে, ওইখানে ওরা রিসেন্ট একটা সেই অ্যাক্সিডেন্ট তো ঘটেছে ওদের গ্রামে, ওই আতঙ্কটা ওদের বেশি হয়েছে, আর আমাদের গ্রামে আতঙ্ক নেই। ওই জন্য আমাদের ভয়েরও কোনো করার নেই। কি নাম আপনার? আমার নাম নিত্যানন্দ মাহাতো। আপনার বাড়ি? না না, আমরা এসেইছি আর কি এই আতঙ্ক কাটানোর জন্য। আমরা গত পরশুদিন এখানে এসেছিলাম আর কি, যখন শুনলাম যে গ্রামের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে এবং লোকজন দিনের বেলাতেও এই রাস্তা দিয়ে পেরোচ্ছে না। শুধু তাই না, বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুলে যাওয়াও প্রায় অনেকখানি হচ্ছে। যারা কাঠ কাটতে আসতো বা কাঠের এখান থেকে নিয়ে যে জ্বালানি হিসাবে ব্যবহার করতো, পাতা কুড়োতে আসতো, তারাও এই জঙ্গলে আসা বন্ধ করে দিয়েছিল। তাদের একটা আতঙ্ক ঢুকিয়েছিল যে এখানে নাকি কোনো মোটরসাইকেল বা গাড়ি গেলে থেমে যাচ্ছে আর কি। তা আমরা সেই তদন্তে এসেছিলাম পরশুদিন আর কি, দেখলাম যে পুরোটাই গুজব এবং কিছু মানুষ ২-৪ জন আর কি, তারা এই গুজবটা ছড়িয়েছে আর কি। তো সেই জন্য আমরা আজকেও এসেছি আর কি, যাতে এটার কোনো সত্যতা নেই আর কি। আমরা দুটো বার্তা আমরা দিতে চাইছি। একটা বার্তা হচ্ছে যে ভূত বলে কিছু হয় না, এটা আমরা আগেও প্রমাণ করেছি বেগুনকোদর থেকে শুরু করে আরো বেশ কিছু জায়গাতে। এবং আমরা এটাও বলেছি যে যারা ভূতের অস্তিত্ব প্রমাণ করতে পারবে তাদেরকে আমরা ৫ লক্ষ টাকা তাদেরকে আমরা আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে পুরস্কৃত করা হবে। আর আরেকটা বার্তা হচ্ছে যে যারা এই গুজবটা রটাচ্ছে তাদেরকে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে 54 ইয়েতে, গুজব রটানোর জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আছে, আর জেল জরিমানা ২ হতে পারে। সুতরাং যারা এই গুজবগুলা রটাচ্ছে তারা কিন্তু সতর্ক হন, এবং সতর্ক হয়ে যদি এটাকে নিয়ে যদি আপনারা বিভ্রান্ত ছড়ান, আতঙ্ক ছড়ান, তাহলে আমরা আইনগত ব্যবস্থা আমরা ইতিমধ্যে কয়েকজনকে চিহ্নিত করেছি যারা এই গুজবটা রটাচ্ছে আর কি। আমরা আজকে এখানে এসছি আর কি, আমরা রাত্রে বেশ কিছুক্ষণ থাকবো। আমরা কোনো অস্বাভাবিক কিছু দেখিনি। রাত্রেবেলাতে প্রচুর গাড়ি ঘোড়া পেরোচ্ছে আর কি। পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করছে আর কি, তারাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা চাই প্রতিটি মানুষ যেন স্বাভাবিক অবস্থায় সুস্থ অবস্থাতেই যাতে থাকেন আর কি, এবং কোনো রকম যেন কোনো গুজবে যেন কান না দেন, এবং এই রাস্তা দিয়ে নির্ভয়ে তারা যাওয়া আসা করতে পারেন আগের মতো। আপনার নাম? আমার নাম ডক্টর নয়ন মুখার্জি, আমি সম্পাদক বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া জেলা। আজব ঘটনায় যেটা বলছে মানে যার কোনো বেস নেই, এটা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তো পুলিশ এখানে যাতে মানুষ অ্যাফ্রেড অফ না হয় তার জন্য আমরা আমাদের নজর রাখছি। আর যারা এই ধরনের ধান্দাবাজি করবে, যদি আমাদের কাছে সেরকম কোনো জিনিস আসে, তখন আমরা তারা ব্যবস্থা নেবো।